ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জেএনএম রেজাল্ট 2024, এএনএম জেএনএম রেজাল্টের 2024। এই মুহূর্তে তোমরা যারা এএনএম জেএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের জন্য বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। রেজাল্ট নিয়ে তোমরা চিন্তিত হয়ে পড়েছো এবং প্রচুর মেসেজ, প্রচুর ফোন কল আমার কাছে এসেই যাচ্ছে যে আজকে কি রেজাল্ট বেরোবে, ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে, তোমাদের রেজাল্ট কবে বেরোবে এবং কাট আপ, সমস্ত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের থেকে কি জানানো হলো, সমস্ত তথ্য একদম অফিসিয়াল তথ্য দিব। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জেএনএম কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। কাউন্সিলিং কিভাবে হবে, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, সমস্ত তথ্য, ঠিক আছে, যাতে তোমাদের কোনো ভুল না হয়ে যায়। সেই জন্য পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, যাতে এএনএম জেএনএম রেজাল্ট নিয়ে যারা টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে ঝটপট যুক্ত হয়ে যাও। তো তোমাদের এই মুহূর্তে একটা চিন্তা কাজ করছে যে এএনএম জেএনএম এর রেজাল্ট কবে বেরোবে। স্বাভাবিকভাবে, কারণ কোনো পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার্থীদের তো সেটাই লক্ষ্য থাকে যে রেজাল্ট কবে বেরোবে। তো প্রথমেই যেটা জানাচ্ছি, আমি তোমাদেরকে অফিসিয়াল কল রেকর্ডিং শোনাবো ডাব্লিউবিজেই বোর্ডের থেকে কি তথ্য দেওয়া হলো যে কবে রেজাল্ট বেরোবে। তো এই মুহূর্তে কিন্তু এএনএম জেএনএম এর রেজাল্ট পিছিয়ে গেছে, ঠিক আছে। আজকে কিন্তু একটা হিউজ পসিবিলিটি ছিল এএনএম জেএনএম এর রেজাল্ট বেরোনোর, ঠিক আছে। বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো, ঠিক আছে, এবং আমিও তোমাদেরকে বলেছিলাম যে আজকে কিন্তু রেজাল্ট বেরোনোর একদম হাই চান্স রয়েছে, ঠিক আছে, ক্যালকুলেশন অনুযায়ী। কিন্তু তোমাদের রেজাল্টটা সাময়িকভাবে আরেকটু পিছিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমত কারণ কি, প্রথম যেটা কারণ জেনপাস ইউজির দেখো ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর কথা ছিল 10 তারিখের দিকে, সেটা পিছিয়ে আজকে করে দেওয়া হয়েছে, অর্থাৎ আজকে 13 তারিখে আজকে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। তো স্বাভাবিকভাবেই তোমাদের রেজাল্টের ডেটটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি বড় কারণ হলো যে পিডব্লিউডি ভেরিফিকেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে পিডব্লিউডি ভেরিফিকেশনের কারণে কিন্তু রেজাল্ট পিছিয়ে যাচ্ছে। কারণ ধরো একাধিক জন পিডব্লিউডি ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেছে, তো তারা পিডব্লিউডি রিজার্ভেশন পাবে কি পাবে না তার জন্য তাদের পিডব্লিউডি ভেরিফিকেশন হয়েছে এসএসকে, তোমরা সকলেই জানো। তাদের মধ্যে যাদের ভেরিফিকেশন সাকসেসফুল হবে তারা কিন্তু পিডব্লিউডি র্যাঙ্ক পাবে, এবং এই পিডব্লিউডি ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাদের রেজাল্টটা আরো খানিকটা কিন্তু পিছিয়ে গেল। কবে রেজাল্ট বেরোবে সরাসরি তোমাদেরকে কল রেকর্ডিং শুনে দিচ্ছি। এবং দেখো আমার পাশাপাশি আরো অনেক যারা তোমাদের শুভাকাঙ্ক্ষী বিভিন্ন ইউটিউব চ্যানেল, হ্যাঁ আমি দেখলাম আরো 3-4টে চ্যানেল, তারও কিন্তু আজকে সম্ভাবনা দিয়েছিল, কারণ এরকমই আপডেট কিন্তু উঠে এসেছিল যে আজকেই কিন্তু রেজাল্ট বেরোবে। একদম সত্যি তাই, কিন্তু সাময়িকভাবে তোমাদের রেজাল্ট আবার পুনরায় পিছিয়ে গেল। এবং আরজিকর নিয়ে চারিদিকে যেটা হচ্ছে সেই কারণেও কিন্তু এটার উপর প্রভাব ফেলেছে। সেই কারণে পিডব্লিউডি ভেরিফিকেশনের রেজাল্ট আসতেও কিন্তু দেরি হচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু তোমাদের রেজাল্টটা পিছিয়ে গেল। সরাসরি তোমাদেরকে কল রেকর্ডিং শুনিয়ে দিচ্ছি। বলছি যে এএনএম জেএনএম এর রেজাল্ট কবে বেরোবে? ধরুন খুব সম্ভবত বলতে পারছি না, তো একটা ডেট তো 25-26 তারিখ আগে বেরোবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আর ফাইনাল অ্যান্সার কি বেরোবে না, তাই তো? কোনটা? না, ও ফাইন্যান্স থেকে আজকে বেরোনোর কথা নাকি? না না, বেরোনোর কথা না, কিন্তু মানে রেজাল্ট বেরোনোর একটা কথা ছিল না? না, ওটা হচ্ছে রেজাল্ট আপনার এই যে জেএনএম জেএনএম যারা দিয়েছে ক্যান্ডিডেট, তার মধ্যে পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ। পিডব্লিউডি ক্যান্ডিডেটদের যারা ফর্ম ফিল আপ করা, রেজিস্ট্রেশন করার সময় পিডব্লিউডি ইয়েস করেছে, হ্যাঁ ওদের তো ভেরিফিকেশন চলছিল 12 তারিখ ওদের পর্যন্ত। ভেরিফিকেশন চলছে 11 তারিখ পর্যন্ত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে ধরুন 200 জন ছেলে মেয়ের রেজিস্ট্রেশন করার সময় ইয়েস করেছে, কিন্তু যখন ভেরিফিকেশন চলছে, হ্যাঁ চলার পর দেখলো 150 জন হয়েছে, 50 জন বাদ গেছে, তার তো রেজাল্ট জেনারেল হয়ে যাবে, তার পিডব্লিউ রেজাল্ট বেরোবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটা তো এখানে লোক এসে করবে, যেখানকার লোক হোক, হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোক এসে এনএসসি করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। এবার তারা আসবে, এসে করবে, ওই জন্য 20-25 তারিখের মধ্যে আশা করি বেরাবে। এই মুহূর্তে ব্রেকিং, একদম কিন্তু বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিচ্ছি। এই মুহূর্তে ফাইনাল আনসার কি, দেখো ফাইনাল আনসার কি সংক্রান্ত ডাব্লিউবিজেই বোর্ড জানিয়ে দিল যে 20 তারিখের পরে, অর্থাৎ 22 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু ফাইনাল আনসার কি বেরোবে এবং তার পরের দিন কিন্তু রেজাল্ট বেরোবে। অর্থাৎ এক ধাক্কায় কিন্তু রেজাল্টের ডেট
অনেকটাই পিছিয়ে গেল। এই মুহূর্তের যে বড় আপডেট উঠে আসছে, রেজাল্ট, এএনএম জেএনএম রেজাল্ট, তোমরা অধীর আগ্রহ অপেক্ষা করছো, রেজাল্টের ডেট আরো কিন্তু পিছিয়ে গেল। অর্থাৎ তোমরা কিন্তু যেটা রেজাল্ট নিয়ে অধীর আগ্রহ অপেক্ষা করছিলে, রেজাল্ট আরো পিছিয়ে গেল। এক্সক্লুসিভ রেকর্ডিং তোমাদের কাছে তুলে ধরছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সূত্রে যেটা জানা যাচ্ছে যে রেজাল্ট কিন্তু আরো পিছিয়ে গেল। অর্থাৎ 20 তারিখের পরে 22 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল আনসার কি বেরোবে এবং তারপরের দিনে কিন্তু রেজাল্ট বেরোবে। এএনএম জিএনএম এর রেজাল্ট কবে বেরোবে? ধরুন খুব সম্ভবত বলতে পারছি না, তো একটা ডেট তো 25-26 তারিখ আগে বেরাবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আজকের ফাইনাল আনসার কি বেরোবে না, তাই তো? কোনটা? না, ও ফাইন্যান্স আজকে বেরোনোর কথা নাকি? না না, বেরোনোর কথা না, কিন্তু মানে রেজাল্ট বেরোনোর একটা কথা ছিল না? না, ওটা হচ্ছে রেজাল্ট আপনার এই যে এনএম জেএনএম যারা দিয়েছে ক্যান্ডিডেট, তার মধ্যে পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ। পিডব্লিউডি ক্যান্ডিডেটদের যারা ফর্ম ফিল আপ করার রেজিস্ট্রেশন করার সময় পিডব্লিউডি ইয়েস করেছে, হ্যাঁ, ওদের তো ভেরিফিকেশন চলছিল 12 তারিখ ওদের পর্যন্ত। ভেরিফিকেশন চলছে 11 তারিখ পর্যন্ত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে ধরুন 200 জন ছেলে মেয়ের রেজিস্ট্রেশন করার সময় ইয়েস করেছে, কিন্তু যখন ভেরিফিকেশন চলছে, হ্যাঁ চলার পর দেখলো 150 জন হয়েছে, 50 জন বাদ গেছে, তার তো রেজাল্ট জেনারেল হয়ে যাবে, তার পিডব্লিউ রেজাল্ট বেরোবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটা তো এখানে লোক এসে করবে, যেখানকারই লোক হোক। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোক এসে এনএসসি করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা করা। আচ্ছা, আচ্ছা। এবার তারা আসবে, এসে করবে, ওই জন্য 20-25 তারিখের মধ্যে আশা করি বেরাবে। তো আশা করি তোমরা অনেকটা নিশ্চিত হয়েছো, ঠিক আছে, এবং যে টেনশনটা তোমাদের কাজ করছিল রেজাল্ট নিয়ে সেটা দূর করে দিয়েছি, ঠিক আছে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। এবং দেখো, কাট আপ কিন্তু একটা বড় সড়ো প্রভাব পড়বে। যেমনটা আমি বারবার বলে আসছি যে জেনারেল যারা 58 থেকে 60 এর মধ্যে স্কোর হচ্ছে, একটা সেফ পজিশনে রয়েছে, তোমরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত ট্রাই করবে। এবং যে কোনো ক্যাটাগরির হও, যদি তোমার 60 আপ হয় তাহলে কিন্তু তুমি মোটামুটি একটা মানে ভালো স্কোর আছো, তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো কিন্তু পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তো অযথা মন খারাপ করবে না। এবং যাদের যাদের কাস্ট রয়েছে, যেমন ধরো ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস, অরফ্যান, সিভিল ডিফেন্স, তোমাদের কিন্তু আর একটু কম নম্বর পেলেও চলবে, ঠিক আছে। তোমরা তোমাদের স্কোর জানতে থাকো এবং একদম টেনশন করবে না। তোমাদের তো টেনশন রিলিফ আমি দিয়ে দিলাম প্রমাণ সহ, যে আজকে কিন্তু রেজাল্ট বেরোবে না, ঠিক আছে। আজকে রেজাল্ট বেরোবে না, নিশ্চিন্তে ঘুমাও, খাওয়া দাওয়া করো, পুজো সামনে আসছে, আনন্দ করো, শপিং শুরু করে দাও, ঠিক আছে। এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য, একদম অথেন্টিক আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।